বাঙালি হওয়ার অপরাধে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে আজকে নতুন নতুন ভাবে বিভিন্ন রাজনৈতিক দল আইওয়াশ করার জন্য রাস্তায় নামছে, একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থে পাশে থেকেছে। কিন্তু প্রথম দিন থেকে তারা কোথায় ছিলেন? একমাত্র ছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র পথে ছিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বাংলাতে সাধারণ মানুষ দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে বাংলার সাথে বিমাতৃসুলভ আচরণ করে যাচ্ছে। 2021 সালে রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে তারা হিংসাত্মক রাজনীতির পথ বেছে নিলেন, বাংলাকে হাতে মারার চেষ্টা করে যাচ্ছেন। ভিন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, বাংলা ভাষায় শুধু কথা বলার অপরাধে, বাঙালি হওয়ার অপরাধে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আর এসআইআর হচ্ছে সর্বশেষ সংযোজন। এই এসআইআর প্রক্রিয়া 3 মাস ধরে মানুষকে যেভাবে হয়রানির শিকার করেছে বিজেপির নির্দেশে। সমন্বিত নিবিড় ভোটার তালিকা বা এসআইআর এর প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান ধর্মঘট শুরু করেছেন। গতকাল শুক্রবার দুপুর থেকে কলকাতা কেন্দ্রস্থল ধর্মতলার মেট্রো চ্যানেলে শুরু হয়েছে এই অবস্থান ধর্মঘট। মমতার অভিযোগ, এই আইএসআইয়ের নামে বহু প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, বহু জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে, ভোটার তালিকা নিয়ে নয়-ছয় করা হয়েছে। ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে মমতা গতকাল বলেছেন, নির্লজ্জ বেহায়া বিজেপি আর তাদের দালাল হলো নির্বাচন কমিশন। এই লজ্জা আজ ঢাকার জায়গা নেই। বেঁচে আছেন ভোটার অথচ দেখানো হয়েছে মৃতের তালিকায়। এ ধরনের মৃতের তালিকায় থাকা 22 জন জীবিত ভোটারকে তিনি এই অবস্থান মঞ্চে সশরীরে হাজির করাচ্ছেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন নিবিড় ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে এই রাজ্যে বাদ দেওয়া হয়েছে 64 লাখ ভোটারের নাম। বাদের তালিকায় বেশিরভাগ পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের জেলার ভোটাররা। অবস্থান ধর্মঘট চলছে আজও। গতকাল এই অবস্থান ধর্মঘটে প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও যাদবপুরের সাবেক সংসদ সদস্য কবির সুমন যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, আমি মনে প্রাণে তৃণমূল নই। অভিযোগ আছে, তবে এটাও ঠিক, এতদিন এই রাজ্যের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তা তুলনায়